বিভিন্ন ভাইরাস দিয়ে কিন্তু আমাদের হেপাটাইটিস হতে পারে। হেপাটাইটিস মানে লিভারে প্রদাহ সৃষ্টি হয়। এর ফলে আমরা জন্ডিস দেখতে পাই। সে রোগী তখন জন্ডিস ডেভেলপ করে। তো কি ভাইরাস দিয়ে হেপাটাইটিস হয় সেটা একটু জেনে নিই। ১ম যে ভাইরাস আমরা বলি সেটা হেপাটাইটিস এ ভাইরাস। এটা কিন্তু খাবার এবং পানি দিয়ে আমাদের শরীরে ঢোকে এবং এই ভাইরাসটা যদি ঢোকে তখন হেপাটাইটিস তৈরি করে এবং আমরা জন্ডিস দেখতে পাই। তারপরে হেপাটাইটিস বি এটা খুব কমন, এটা অনেক আলোচনা হয়েছে। আমরা জানি যে রক্ত এবং বিভিন্ন ইনজেকশন, সিরিঞ্জ এসবের মাধ্যমে কিন্তু এই ভাইরাসটা আমাদের শরীরে ঢোকে। এছাড়া মা থেকে বাচ্চার মধ্যে কিন্তু ভাইরাসটা যেতে পারে। সি ভাইরাসও এভাবেই ঢোকে আমাদের বিভিন্ন রক্তের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে মা থেকে বাচ্চার মধ্যে। ডি ভাইরাস সাধারণত বি ভাইরাস যদি শরীরে থাকে তখন কিন্তু এই ভাইরাসটা আমাদেরকে আক্রমণ করে। তাহলে এ, বি, সি, ডি গেল, আরেকটা হচ্ছে ই ভাইরাস। এই ৫ টা ভাইরাস দিয়ে কিন্তু সাধারণত হেপাটাইটিস হয়ে থাকে। তবে ৫ টা ভাইরাস ছাড়া আরও কিছু ভাইরাস আছে যেমন সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস। এছাড়া আরও ২ টা ভাইরাস আছে যেমন সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস। এছাড়া ইয়েলো ফিভার ভাইরাস, এই ভাইরাসগুলো দিয়েও কিন্তু হেপাটাইটিস হতে পারে। তো যাই হোক, হেপাটাইটিস হলে আমরা জন্ডিস পাবো, প্রস্রাব হলুদ হবে, অরুচি হবে, বমি হবে, পেট ব্যথা হতে পারে, আমরা জন্ডিস দেখতে পাবো। এরকম হলে দ্রুত একজন লিভার বিশেষজ্ঞকে আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।